হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের বাঁকুড়া বিশ্ববিদ্যালয় আন্ডারে বিভিন্ন কলেজে যারা পড়ছো ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি, তাদের সিলেবাস থেকে নতুন একটি টপিক নিয়ে। নতুন বলবো না, কারণ আমি রূপতত্ত্ব নিয়ে তোমাদের বেশ কিছুদিন ধরেই আলোচনা করছি। আজকে তোমাদের আরো দুটো রূপমূল সম্পর্কে আলোচনা করব। একটা সহরূপমূল আর একটা হচ্ছে আবিধানিক রূপমূল। আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং তোমাদের নোটস দেওয়া হচ্ছে। যারা নোটস পেতে চাও তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। সহরূপমূল বলতে কি বুঝি? দেখো, রূপ কথার অর্থই হচ্ছে যার অর্থ থাকবে, অর্থ থাকবেই তাকে আমরা বলবো রূপ। অর্থ না বদলে যদি কোনো শব্দের বা যদি ধরে রাখো কোনো রূপের তোমরা কোনো বৈচিত্র্য দেখতে পাও, অর্থ না পাল্টেই যদি রূপের বৈচিত্র্য দেখতে পাও, তবে সেই বৈচিত্র্যকে আমরা বলি সহরূপমূল। যেমন টা, টো, টে এগুলো হচ্ছে সহরূপমূল। যেমন আমরা বইটা, বইটি, বইটে, তো তিনটেই কিন্তু অর্থ পাল্টাচ্ছে না, কিন্তু আমরা বৈচিত্র্য দেখতে পাচ্ছি, রূপের বৈচিত্র্য দেখতে পাচ্ছি, তো সেটাকে আমরা বলবো সহরূপমূল। এবার চলে আসি আবিধানিক রূপমূল। যে সকল রূপমূলের অর্থ আমাদেরকে অভিধান ঘেঁটে বের করতে হয়, সেই সব রূপমূলকে বলা হয় আবিধানিক রূপমূল। তোমরা জানো যে ব্যাকরণ সম্মতভাবে যেরকম ধরে রাখো বিশেষ্য, ক্রিয়া, উপসর্গ এগুলো সব হচ্ছে আবিধানিক রূপমূল। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম রূপতত্ত্ব থেকে আরো দুটো রূপমূল নিয়ে। আরো বেশ কিছুদিন ধরে তোমাদের রূপতত্ত্ব ক্লাসটা চলবে। এখনো অনেকগুলো টপিক, অনেকগুলো উপাদান আমাদেরকে জানতে হবে, সেগুলো আমরা জানবো আস্তে আস্তে ধীরে ধীরে। আর যারা নিয়মিত আমার ক্লাস দেখছো তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর যে চ্যানেল থেকে ভিডিও দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলো না, কারণ প্রত্যেকটা টপিকের যে ক্লাসগুলো নিচ্ছি সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে তখনই পৌঁছবে যখন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।